বাচ্চাকে থেরাপি দিতে গেলে বাচ্চা কান্না করে। তাহলে কি আমি থেরাপি বন্ধ করে দিব? একদম এক কথা হচ্ছে না। আপনি যদি থেরাপি দেওয়া বন্ধ করেন তাহলে এই ক্ষেত্রে আপনার উপকারটা কি হচ্ছে? এখানে কিন্তু কোনো বেনিফিট নাই। বরং থেরাপি নিলে এই বাচ্চাটা একটা সময় উন্নতির পথে যাবে। বাচ্চাকে যখন থেরাপি দেওয়ার জন্য সেন্টারে নিয়ে আসেন, তখন একটা নতুন এনভায়রনমেন্ট পায়। নতুন পরিবেশে বাচ্চা নতুন মানুষজনকে দেখে একটু আনকমফোর্টেবল হয়ে যায়। সেইজন্য বাচ্চা কান্না করতে পারে। অনেকেই ভাবে আমার বাচ্চাকে আমি সারাদিন বলি, আমারই দিক নির্দেশনা শুনে না, তাহলে বাচ্চাকে থেরাপিতে নিয়ে গেলে ওইখানে যারা থাকবেন তাদের কথা কি আমার বাচ্চা শুনবে? শুধু কান্নাকাটি। দরকার নাই, তার চেয়ে আমি যাব না। আসলে ব্যাপারটা তা না। এখানে যারা প্রফেশনালরা থাকেন, যারা থেরাপি দেন তারা কিন্তু সবাই প্রফেশনাল। তারা কিন্তু জানে টেকনিক্যালি কিভাবে একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে হয়। অনেক বাচ্চা দেখা যায় অস্থির, কথা শুনে না, চোখের দিকে তাকায় না। তখন ওই বাচ্চাগুলা মা-বাবা ভাবে যে তার কথা আসলে ওই বাচ্চার কথা কেউ হয়তোবা শুনবে না। কিন্তু এটি আসলে তেমন না। যারা এখানে প্রফেশনালরা থাকে তারা কিন্তু এই বাচ্চাকে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে টেকনিক্যালি থেরাপির পুরা সেশনটা কমপ্লিট করতে হবে সবকিছুই তারা জানেন। শুধুমাত্র এখানে মা-বাবাকে আমার একটাই রিকোয়েস্ট করা আছে, সেটি হচ্ছে বাচ্চাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাচ্চা যত কান্না করুক না কেন, দুষ্টুমি করুক, যাই করুক, আপনি যখন একজন প্রফেশনালের হাতে দিয়ে দিলেন, ওই প্রফেশনাল যেটা করছে সেটাকে আপনি সাপোর্ট দেন। আপনি ওই বাচ্চাকে যখন প্রশ্রয় দিবেন, বাচ্চা কান্না করছে কিংবা বেশি চঞ্চলতা প্রকাশ করছে, আপনি যদি তখন বাচ্চাকে সাপোর্ট দেন, প্রশ্রয় দেন, তখন কিন্তু সেই বাচ্চা ভেবে নেবে যে আচ্ছা আমি কান্না করলেই তো আমাকে মা সেন্টার থেকে নিয়ে যাবে। এই একটা ধারণা যদি বাচ্চার একবার ব্রেইনে ঢুকে তখন কিন্তু ওই বাচ্চাকে থেরাপিতে অনেক কষ্ট হয়। তাই একজন প্রফেশনালের হাতে আপনি বাচ্চাকে ছেড়ে দিন। একজন প্রফেশনাল টেকনিক্যালি সেই বাচ্চাটাকে হ্যান্ডেল করে তার থেরাপি সেশনটা কমপ্লিট করবে।